তারুণ্যকে সবাই ভালোবাসে। তারুণ্য মানেই হচ্ছে নতুনত্ব। তারুণ্য মানেই হচ্ছে এগিয়ে যাওয়ার প্রেরণা এবং ভাসনা। তারুণ্য কখনো পরাজয় বরণ করে না। আমাদের বিগত দিনের আন্দোলনেও আমরা সেটি দেখেছি। আমরা বিভিন্ন পৃথিবীর ইতিহাসের আন্দোলন সংগ্রাম পর্যালোচনা করলেও আমরা সেটিই দেখতে পাই। কারণ যে জীবনকে ভালোবাসে সেই জীবনকে সুন্দর করে তোলে। অর্থাৎ তরুণরা তাদের জীবনকে যদি ভালোবাসতে পারে তাহলে তাদের জীবনটাকেও সুন্দর করে তোলা সম্ভব। কিন্তু তরুণদের জীবন, তরুণদের নৈতিকতা, উদ্যমতা এবং এগুলো থামিয়ে দেবার জন্যে আজকে অসংখ্য অপসংস্কৃতির সয়লাব, আজকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আগ্রাসন, তাছাড়া আমাদের নতুন প্রজন্মের চিন্তা চেতনাকে দুর্বল করে দেবার জন্যে আপনি যদি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও আপনি পর্যালোচনা করেন তাহলে সেখানে দেখবেন যে মদ, হিরোইন, ফেনসিডিল যত ধরনের আসক্ত হওয়ার মতো জিনিস আছে, এগুলো মানুষের জীবনটাকে কিন্তু বরবাদ করে দেয়। অর্থাৎ মানুষের জীবনটাকে নষ্ট করে দেবার জন্যে, বিশেষ করে তরুণ প্রজন্মের জীবনকে ধ্বংস করবার জন্যে আমাদের সমাজে আজকে আয়োজন কিন্তু অনেক বেশি। এর জন্য প্রয়োজন হচ্ছে তাদের একটি সুন্দর পরিবেশ এবং তরুণদেরকে চিন্তা করতে হবে যে আগামী প্রজন্ম, আগামীর পৃথিবীটা তারা যেমনি করে গড়ে তুলতে চায় সেই রকম পরিকল্পনা নিয়েই কিন্তু তাদেরকে এগোতে হবে। এজন্যে বলা হয় যতটা সুন্দর আপনি নিজেকে দেখতে পারেন ততটা সুন্দর আপনার পৃথিবী হবে। অর্থাৎ আপনার দেখা যত সুন্দর, চিন্তা যত সুন্দর, আপনার পরিকল্পনা যত সুন্দর, এর মধ্যে যত সততা, নৈতিকতার, জ্ঞানের আহ, আলোয় আলোকিত হবে, ততই দেশ এবং জাতি তরুণদের মাধ্যমে উপকৃত হবে। সেজন্যে আমাদের তারুণ্য এবং তরুণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে তরুণদের বলা হয়ে থাকে যে তরুণদের ভালোবাসা হলো এক নতুন সূর্যের মতো, যা সমস্ত পৃথিবীকে উজ্জ্বল করে তোলে। কিন্তু সেটি হতে হবে আলো, সে আলো হতে হবে মেধা এবং নৈতিকতা, সে আলো হতে হবে জ্ঞানের, সে আলো হইতে হবে ইথিক্স এবং মোরালিটির আলোকে। সুতরাং এক্সেলেন্সি হতে হবে তার একাডেমিক এক্সেলেন্সি, থাকতে হবে তার নৈতিকতার মানদণ্ডে উন্নীত হওয়ার একজন উন্নত মানুষ। সুতরাং আমাদের এই তরুণরা যখন ভালোবাসতে শেখে তখন তারা নিজেদের সত্তাকেও আবিষ্কার করতে পারে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। অর্থাৎ তার দায়িত্ব, তার তাকে নিয়ে যদি সে ভাবে চিন্তা করে যে আমি কোত্থেকে এসেছি, আমার দায়িত্ব এবং কর্তব্য কি, তাহলে মানুষ কিন্তু তার প্রকৃত আহ, দায়িত্বটা, রেসপন্সিবিলিটি এবং ডিউটিটা এখান থেকে খুঁজে পায়। সুতরাং তরুণদের ভালোবাসাটা হচ্ছে একটি অজানা হাঁটার মতো, যেখানে প্রতিটি পদক্ষেপ নতুন করে সে শিখতে সে নতুন করে শিখতে যায়। সুতরাং আমরা বলবো যে তরুণদেরকে যদি আমাদের মেধা এবং নৈতিকতার আলোকে সমন্বিত একটি লক্ষ্যকে সামনে রেখে তাদের জীবনকে তারা পরিচালিত করতে পারে, তাহলে এই তরুণরাই গোটা পৃথিবীকে সূর্যের আলোর মতো আলোকিত করতে পারবে। বাংলাদেশ উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান নিয়ে আমাদের আন্দোলন হয়েছে, আমরা প্রত্যাশা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গী সাথী বেলাল, খাব্বাব, খুবাইব, আবু বকর, উসমান, ওমর, আলী, এরকম তরুণ যুবকদেরকে সাথে নিয়ে গোটা পৃথিবীকে পাল্টে দেবার জন্যে যে আয়োজন করেছিলেন, তারা একদিকে যেমনি ছিল নৈতিক জ্ঞানে মেধার জ্ঞানে এবং নৈতিকতার দিক থেকে তারা ছিল সমৃদ্ধ। সেই জন্যে তারা পেরেছে পৃথিবীকে পাল্টে দিতে। সেই রকম একটি আয়োজন নিয়ে এখানে আমাদেরকে কাজ করতে হবে। এই দুটি জিনিসকে সমন্বিতভাবেই হাতে হাত ধরে আমাদেরকে এগিয়ে নিতে হবে। আসুন আমরা তরুণদেরকে ভালোবাসি, তারুণ্যকে এগিয়ে দেবার জন্য, তাদের আরেকটি নতুন প্রজন্ম গড়বার জন্যে আমরা সেই কাজটি করি। এই জন্যে বলা হয় এ জেনিয়াসেস ট্রেডিশন ব্রেক আওয়ার এক্সিস্টেন্স কাস্টম অফ আওয়ার সোসাইটি। তরুণদেরকে আজকে দায়িত্ব নিতে হবে এই
বৈষম্যহীন সমাজকে ভেঙে নতুন আরেকটি সমাজ বিনির্মাণে তরুণদেরকে দায়িত্ব নিতে হবে। অতীতের এই আবর্জনাগুলোকে পরিষ্কার করে নতুন আলো জ্বালাবা। তরুণদেরকে দায়িত্ব নিতে হবে আমাদের সততা, দেশপ্রেম এবং দক্ষতার মাধ্যমে একটি উন্নত পৃথিবী গড়বার জন্য, একটি উন্নত বাংলাদেশ বিশ্বের দরবারে, বিশ্বের মানচিত্রে দাঁড় করাবার জন্য। সেই আয়োজন হোক, সে প্রয়াসে হোক, সে সহযোগিতাই হোক তরুণদের, এবং তার সাথে আমরা আছি, আমরা